ছিলাম তো সিন করতে করতে টিআরপিটা পাঠিয়েছে এবং প্রচন্ড ভালো, সবাই চেঁচাচ্ছে, সবাই লাফালাফি করছে, প্রচুর মানুষের ভালোবাসা এবং থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমরাও মানে অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছো আমাদের এই ধারাবাহিকটাকে, তো থ্যাংক ইউ তোমাদেরও, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ চ্যানেলের সবাই, ব্লুজের সবাইকে, টেকনিশিয়ান, আর্টিস্ট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং প্লাস এই জয় মা জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী ধারাবাহিক শুরু হবার পরই সিংহাসীদের বাইক জগদ্ধাত্রী পুজো, এটা একটা প্লাস। হ্যাঁ, মানুষের ভালোবাসা প্রচুর আছে এবং ধারাবাহিকটা ডে 1 থেকে এত মানুষ ভালোবেসেছে, আগামী দিনেও বাঁচছে এবং এখনো বেঁচে যাচ্ছে। 3 বছর আমাদের হয়ে গেছে। হোপ ফর দ্য বেস্ট। সহ অভিনেত্রী কোথায়? ওর তো শুটিং এ আছে। কতক্ষণে আসছে সেটা আমি বলতে পারবো না, ওর তো সিন আছে, দেখা যাক, দেখছি করে থাকি এই দিনটার জন্য প্রত্যেকটা বছর। তো মানে এই দিনটা আসার জন্য, এবার তো তাও শুটিং নেই, প্রত্যেক বছর শুটিং থাকে, এবছর শুটিং নেই বলে ফ্রিলি আসতে পেরেছি। আর সবার সঙ্গে দেখা হবে এবং জমজমাট ভাবে। হ্যাঁ, ভীষণ ভালো লাগে। সময় লেগেছে আজকে স্পেশাল ডুকে আসতে? না, আমার রেডি হতে সময় লাগে না, আসতে 23 মিনিট লেগেছে। থ্যাংক ইউ। ম্যাডাম খুব ভালো লাগছে, একসাথে দুজন মিলে আসছি। অফকোর্স খুব ভালো লাগছে, কারণ দাদার দাদা ইজ আ কমন ফ্যাক্টর বিটুইন আস। সো দাদার বাড়িতে আসতে খুবই ভালো লাগে। ছোটবেলা প্রচুর এসেছি, আবার বিয়ের পরে আসছি। সো ইটস লাইক ছোটবেলা যখন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট এসেছিলাম, তো দাদার হাত ধরেই কাজ শুরু। খুব ভালো লাগছে। এবং আজকে জগদ্ধাত্রী কিন্তু টিআরপি একদম সেলিব্রেশন ডাবল, 45তম। এটা আমার প্রথমবার আর কি, কারণ আমরা হিন্দিতেও একসাথে কাজ করলাম, গীতা এলবিতে কাজ করলাম, এখন পরশুরাম চলছে। সো দাদার সাথে দেখা করা, এবং আগের বছর আসা হয়নি, এই বছর আসছি, দেখা হবে, আড্ডা হবে। থ্যাংক ইউ। লাগছে, এটা দাদার বাড়ির পুজো মানে আমার নিজের বাড়ির পুজো। তো সবসময় আমি বলি যে এই বাড়ির সঙ্গে সম্পর্ক 20 বছরের বেশি। তো খুবই ভালো লাগে এই দিনে এখানে উপস্থিত থাকতে, তার কারণ একবার হলেও মাকে দেখতে আসতে হবে, সবাইকে দেখতে একবার আসতে হবে। তো এটা একটা খুবই বড় আশীর্বাদ যে এই সম্পর্ক এবং এই মানে কি বলবো, এই এই মানে এই এই এইরকম একটা পরিবার আমি আমার জীবনে পেয়েছি। থ্যাংক ইউ। না কিচ্ছু সেরকম কিচ্ছু বুঝে শুনে এত কিছু ভেবে টেবে করিনি। মেকআপ করেই আমাকে বেরোতে হতো, কারণ আমার শুটিং আছে, নাইট শুট। সুতরাং মোটামুটি একটা মেকআপ করেছি, সিঁদুর তো থাকেই, টিপ একটা পরেছি, আর একটা জাস্ট শাড়ি পরেছি। আর মায়ের পুজো মানে জগদ্ধাত্রী পুজোতে আসছি, একটু তো সাজতে হবেই, সেই কারণে একটু গয়নাগাটি পরে একটু সাজগোজ। এবার নিজের শুটিং এ ফিরবো, আবার এইটা মিনিট থেকে আবার হয়ে যাব চরিত্র। তো বাস এই আর কি। তিনি আজকে বাড়িতে রয়েছেন, তিনি আজকে প্রচুর সংসারের কাজ করছেন, কারণ আমরা ছিলাম না, আমরা ছটে গেছিলাম, আমাদের ছট পুজো ছিল, আমরা জাস্ট ফিরেছি পরশু দিনই। তারপরে আমার কাল থেকে কাজ শুরু হয়ে গেছে, তো তারও কাজ শুরু হয়ে যাবে, ওই জন্য আজকে একটু তিনি রিল্যাক্স করছেন, মানে বাড়িরই সংসারের প্রচুর কাজকর্ম করছে। কারণ আজকে আমি বেরিয়ে পড়েছি, আজকে আমার রাত্রিরে শুটিং, রাত্রি 3টে পর্যন্ত শুটিং করব, তো তিনি আজকে একটু বাড়িটা সামলাচ্ছেন। 3 বছরে পা দিল, আর এটা তো বলা যায় মানে ব্লুজ পরিবারের একটা মিলন ক্ষেত্র বলা যায়। তো ভীষণ ভালো লাগছে। আর দর্শকরা তো অধীর অপেক্ষায় মানে আগ্রহী হিসেবে রয়েছে যে কবে তোমাকে আবার দর্শকরা পাবে, কি কিছু মানে খবর দেবে? এই মুহূর্তে দিতে পারছি না, কারণ সত্যি বলতে আমাদের হাতে তো থাকে না। এবার ধরো আমি যে ধরনের চরিত্রগুলো করে এসেছি, তো আরও অন্য ধরনের ভালো ভালো চরিত্র মানে রাইটার, ডিরেক্টর, প্রডিউসাররা যবে ভাববেন
বা ওনারা সেরকম পছন্দ হলে নিশ্চয়ই করব। অফার আসছে বাট সেরকম মন মতো হচ্ছে না। মায়ের থেকে কি চাওয়া হলো আজকে? না আমি যাই, তোমরা আগেই ঘিরে নিয়েছো আমাকে। আচ্ছা, আপনি এখানে জমিয়ে খাওয়া দাওয়া এবং গানটা এবার একদম হচ্ছেই। হ্যাঁ সে তো হচ্ছে, তবে আগে অঞ্জলি দেব তারপরে সব। এবং তার পাশাপাশি দাদার বাড়ির পুজো সবগুলি জমজমাট। জমজমাট একদম, মানে ভাবা যায় না, সব মা জগদ্ধাত্রীর ইচ্ছে। হ্যাঁ, এবং সব দাদার ইচ্ছে, সত্যি কথা বলছি। কেন উনি তো সৃষ্টিকর্তার মতন এটা সৃষ্টি করে চলেছেন, এবং আমরা মানে ভাবা যায় যে এই সময় 3 বছর পরেও আমরা বেঙ্গল টপার। তা এটাই বলবো, জয় মা জগদ্ধাত্রী। আর আমি এখন মায়ের মুখটা দেখতে চাইছি গিয়ে। ঠিক আছে, নিজের বাড়ির পুজোর মতোই তো। সবার সঙ্গে দেখা এবং খাওয়া দাওয়া জমিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই একটা দিন, বিশেষ দিন, যেখানে মানে একটা দিন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, খাওয়া দাওয়া হয়, আড্ডা হয়, গল্প হয়, ব্যাস সেটাই তো। এবং লাল পরি। লাল পরি না, ভাবলাম কি বলতো, পুজো মানে তো লাল, একটু তো লালটাই পরি। হ্যাঁ হ্যাঁ, কি গো? না 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 না, একদমই ছিল না। আমি আজকে আসার কথাই মানে ভাবতে পারছিলাম যে আসবো কি করে, বিকজ আমার শ্বশুর বাড়ি যাওয়ার ছিল। তো আমি এখান থেকে হয়ে এবার শ্বশুর বাড়িতে যাবো, তো হাতের কাছে লাল শাড়ি দেখতে পেয়েছি, বাস নিয়ে করে নিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রত্যেক বছরই হয়, আমি আগের বছরটা মিস করেছি, তো এই বছরটা তো মিস করা যাবে না। যাই হোক, আমার মানে দাদার বাড়িতে এত সুন্দর করে জগদ্ধাত্রী পুজো এবং জগদ্ধাত্রী সিরিয়াল, মানে দুটোই মানে পুরো মিলেমিশে একাকার। তো ভালো লাগে এখানে এসে। আর দাদার যে কোনো অনুষ্ঠানে, মানে দাদার জন্মদিন থেকে শুরু করে, ব্লুজের জন্মদিন থেকে শুরু করে, জগদ্ধাত্রী পুজো, বিশ্বকর্মা পুজো, সব পুজোতেই আমি মোটামুটি মানে থাকি, আসি। তো ভালো লাগে একটা মানে কি বলবো, আমার বাড়ি যেরকম, আমার এটাও একটা বাড়ি, তো দুটোই আমার ফ্যামিলি। তো এখানে যদি মিস করে যাই, তাহলে আমার মনে হয় যে আমি মানে আমার ফ্যামিলির কিছু কাজ মিস করছি। একদম, এটা নিয়ে মানে এটা আমি একটু আগেই দেখলাম। তো কি বলবো, মানে এটা ইমোশনাল হয়ে যাই, কারণ এই প্রজেক্টের সাথে যুক্ত এতদিন ধরে, এত বছর ধরে। তো ভালো লাগে। আর এরপরেও এক্সপেক্ট করবো যে আরো অনেক 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 ভালো জগদ্ধাত্রী। আসতেই হবে, কিন্তু একজনকে মিস করছো নিশ্চয়ই, কিন্তু শুটিং এ ব্যস্ত। হ্যাঁ, শুটিংয়ে আমিও ব্যস্ত ছিলাম। আমি যেহেতু ছাড়া পেয়ে গেছি আগে, সেটা 2 লাখ ছাড়া পেয়ে গেছি, তাই জন্য আসতে পেরেছি। দাদার বাড়ির পুজো এটা নিয়ে 4 বছর, 1 বছর আসতে পারিনি, আমি তো অসুস্থ ছিলাম। তাই প্রত্যেক বছরই আসি। আর দাদার যে কোনো অনুষ্ঠানে আমি থাকি, কারণ এই জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড হোম হয়ে গেছে। আস্তে আস্তে মানে একদম পুরো বাড়ির মতোই। আর আতিথেয়তা আপ্যায়ন সেরকমই পাই, তো অত আসতেও খুব ভালো লাগে। জমিয়ে খাওয়া দাওয়া এবং আড্ডা সবটাই তার সাথে। জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা তো হবেই, কারণ দাদা যেখানে আছে সে নিজেও খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, তো অতএব খাওয়া দাওয়া আড্ডা তো থাকবে। আমার জন্য ও বেচারা আটকে বসেছিল এতক্ষণ। না না না, দুজনের কেমিস্ট্রি অফ স্ক্রিন কতটা অলরেডি জমাচ্ছ? চেষ্টা চলছে। যার লেখন হবে সেটাতে এমনি জমে যাবে। বাট মনে হচ্ছে যে টপ যাবে তোমাদের জুটি। মনে কিছু করো না, শুধু দেখতে থাকো। স্বস্তিকা দি তো চাপলেস, ঘরে ফেরাতো। হ্যাঁ, চাপলেস না, ঘরে ফেরাতো বলছো। সবই দর্শকদের ওপরে। আমার মনে হয় দাদা এখানে থাকলেও দাদা একটাই কথা বলতেন, যে দাদাও এটাই বলতেন যে সবই দর্শকদের ওপরে। আমরা যেমন বলি দাদার ওপরে, দাদা তেমন বলেন দর্শকদের ওপরে। তো সবকিছুই নির্ভর করছে দর্শকদের উপরে। আমার এটা যেরকম যেটা বললে রূপসাদি এবং স্নেহাশিসদার বাড়ির পুজো, সেরকম আমাদেরও বাড়ির পুজোই। তো গত বছর আসতে পারিনি, শুটিং থেকে ছুটি পাইনি বলে। এবছর যেহেতু ফাঁকা আছে, আমি আগেই ফোন করেছিলাম আমি তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু সেটা পারলাম না। এখন গেম জানি ঝাড় খাবো, খুবই ঝাড় খাবো। কিন্তু এসেছে, এটাই অনেক বড় বিষয়। আমি আসতে পেরেছি, এটা অনেক বড় বিষয়, কারণ ওনাদের বাড়িতে আসাটা ইজ লাইক যেটা বললাম আমরা ফ্যামিলি, তো খুব ভালো লাগছে। এবার আমি যাই, না হলে সত্যি সত্যি আরো জোরে বকুনিটা খাও। না না না, থ্যাংক ইউ।
স্পেশাল, কিন্তু এটা আরো স্পেশাল কারণ এটা জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী যেহেতু আমি করছি 3 বছর ধরে, আর আজকে জগদ্ধাত্রী পুজোর দিন আমাদের টিআরপি 1 নম্বর, আমরা টপার। 3 বছর পরও টপার, মানে এটা একটা আশীর্বাদ, এটা একটা আশীর্বাদ, এটা আমার মনে হয় আজকের দিনে। আর এটা বিশ্বাস করে 3 বছর ধরেই কিন্তু টপার, যেদিনই পুজো দেয় সেদিনই কিন্তু আমাদের জগদ্ধাত্রী টপার হয়। 45। হ্যাঁ, সেইটা কিন্তু আমার কাছে একটা পাওনা। এবং জগদ্ধাত্রী আরম্ভ হওয়ার পরেই স্নেহাশিসদার বাড়ির এই পুজো। হ্যাঁ, সত্যিই তাই। জগদ্ধাত্রী মানে এই জগদ্ধাত্রী থেকে আমরা অনেক কিছু পেয়েছি এই সিরিয়াল থেকে, মানে সবাই, প্রত্যেকটা আর্টিস্ট অনেক কিছু পেয়েছে। এখনকার দিনে যেখানে 2-3 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যায়, সেখানে 3 বছর সিরিয়ালটার রানিং আর তার টিআরপি তোমার একদম টপে। এটা একটা মায়ের আশীর্বাদ, দাদার লেখা, দর্শকের ভালোবাসা সব মিলিয়ে, হ্যাঁ এটা সত্যি স্পেশাল। মানে আমি আমার বোঝা শুরু ইন্ডাস্ট্রিতে এখান থেকে। আমি আজও এখানে কি বলবো লাফিয়ে বেড়াচ্ছি। সব যেখানেই যখনই যাই না কেন, কোথাও না কোথাও এখানে টান, তো যখনই ডাকবেন তখন তো আমি থাকবো, এরকম একটা ব্যাপার। এই যে ছুটে চলে বাচ্চা, এই যে ছুটে চলে আসে শুটিং থেকেই, মানে সেই হিসেবে শুটিং পুজো একসাথে অ্যাটেন্ড করছো, কতটা কিভাবে হ্যান্ডেল করতে পারো? কিভাবে কি আমি ডিরেক্টর দাদা তো নিজেই, আমি যদি বলি যে আমি যাবো এক্ষুনি, উনি আর কি বলবেন, না ধরেই বলবেন চলে এসেছে। আর এমন একজন মানুষ যিনি একদমই আলাদা করে আর কিছুটা বলার নেই, বুঝতে পারলে তো? মানে উনি কি, সেটা আমরা যারা এত বছর ধরে আছি, যারা যুক্ত, এবং ওনার বাড়ির এই ধরনের উৎসবগুলো, পুজোগুলো, দাদা তো ভীষণ আধ্যাত্মিক, মানে একজন সাংঘাতিক স্পিরিচুয়াল। মানে আমাকে প্রথম কি করতে হবে জীবনে, এই মন্ত্রটা তুমি মাঝে মাঝে বলো, এই জিনিসগুলো ওনার অ্যাডভাইস করা আর কি, কখনো না কখনো লাইফে। তো আমি তো এইটুকু থেকে এই বাড়িতে আমার প্রথম সিরিয়ালের প্রথম এপিসোডটা বসে আমরা দেখেছিলাম, দাদা তখন আমাদের ছুটি করিয়ে ভালোবাসা.com, তখন ফার্স্ট এপিসোড আমি নিজেকে টিভিতে ফার্স্ট টাইম এইভাবে দেখলাম, সেটাও এই বাড়িতে বসে। তো ল্যাঙ্গো যখন এইটুকু। জগদ্ধাত্রী পুজো, এটা রিচুয়াল একটা আসতেই হবে প্রত্যেক বছর। ভীষণ সুন্দর, মানে দাদা আর বৌদিকে অসাধারণ লাগছে দেখতে আজকে। বৌদিকে তো পুরো ঠাকুরের মতো লাগছে দেখতে আজকে, খুব ভালো লাগে এখানে এসে। মানে পুজোটা কোনোবার মিস করিনি। পুরো টিমের এক কথা বলে যে রিইউনিয়ন এখানে পুরো খাওয়া দাওয়া আড্ডা সবকিছু। হ্যাঁ, মানে দাদার মানে অফিসেও যখন মানে পুজো হয়, বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, বাট জগদ্ধাত্রী পুজোটা দাদা নতুন স্টার্ট করেছে আফটার আমাদের মানে জগদ্ধাত্রী সিরিয়ালের পরে। তো দারুণ ব্যাপার। আর সবার সাথে দেখা হয়, অন্য প্রজেক্টের লোকজনের সাথে দেখা হয়, যে মানে যারা অন্য প্রজেক্টে আছে, বাট রিইউনিয়ন একদম অ্যাবসলিউটলি দারুণ মজার ব্যাপার। যে বছর থেকে শুরু হয়েছে, মানে এই নিয়ে 3 বছর, আমি 3 বছরই হয়েছে। তো কোনো বছর আমি অঞ্জলি দেওয়ার সুযোগ হয়নি, শুটিং করে গেছি। তো এই বছর আমি অঞ্জলি দেব, সকাল থেকে উপোস করে আছে। আর পুজোর জিনিসটাই আমার খুব ভালো লাগে। আর দাদার বাড়িতে আসা মানে আমাদের যাদের সাথে আমাদের প্রতিনিয়ত দেখা হচ্ছে না, তাদের সবার সাথে একটা পরিবার, আমরা তো খুব মজা হচ্ছে। অঞ্জলির একদমই না, সকালবেলা ঘুম থেকে উঠে যেটা সামনে পেয়েছি সেটাই করে চলে এসেছি। বিকজ আমি জগদ্ধাত্রীতে কাজ করতে করতে জগদ্ধাত্রী পুজোতে আসা, এটা আরো বড় একটা পাওনা যে আমি এখনো জগদ্ধাত্রী একটা পার্ট, এবং সেই পার্ট দাদার বাড়ির পুজো, দাদা নিজের মানুষ, আপন মানুষ, এবং দাদার বাড়ির পুজো মানে এটা নিজেরই পুজো বলা যায়। তো কিছু না বলে কখন আসবো না, যদি বলেছিল চলে আসি, কিন্তু কোনো টাইম বলেনি, জানে যে আসবোই ডেফিনেটলি। শুটিংও আছে আবার জগদ্ধাত্রীতে, তো এখানে এলাম, খুব ভালো লাগছে, সবার সাথে একসঙ্গে দেখা হয়। আর শুধু তো একটা মানে সুযোগ চাই সবার সাথে একসাথে মিট করার। এসেই গুড নিউজ। আমি জানতাম না, নিচে আমি জানলাম জাস্ট গুড নিউজটা যে বেঙ্গল টপার, এন্ড এটা আমাদের কাছে আরো বড় পাওনা। জগদ্ধাত্রী পুজোর দিন জগদ্ধাত্রী আবার বেঙ্গল টপার, তো ইটস ভেরি গুড নিউজ। তো সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং জগদ্ধাত্রীকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন।
আসতেই হয়, কি কি বলবে? আসতেই হয় কি, এখন তো মনে হয় যে নিজের বাড়ির মতনই একটা পুজো। দাদার বাড়ি আর আলাদা করে ভাবি না, মানে দাদার কাছে একটা আবদারি থাকে যাতে দাদা পুজোটা কবে হবে, কোন ডেটে, এরকম করে জিজ্ঞাসা করা হয় যে আমরা যাব সবাই। মানে দুর্গাপুজো আস্তে আস্তেই আবার জগদ্ধাত্রী পুজোর প্ল্যানিংটা হয়ে যাবে। দাদার ওখানে যখন বিশ্বকর্মা পুজোর দিন যাই তখনই হয়ে যায় যে আবার নেক্সট কবে দেখা হচ্ছে দাদার সঙ্গে, আবার জগদ্ধাত্রী পুজোর ওই এক্সাইটমেন্ট ভীষণ থাকে। ওই সেজে গুজে আসবো একটা, আর এখানকার খাওয়া দাওয়া, ওই ভোগের প্রসাদ খাওয়ার, আহা খুব মজা পাই। একসঙ্গে দেখা সাক্ষাৎ তো হয়, সেটাও হয় যাদের সাথে অনেকদিন আগে প্রজেক্ট করেছি, ধরো আবার একসঙ্গে সবাই মিলে দেখা হয়। এটা ব্লুজের প্রত্যেকটা অকেশনেই হয়, মানে প্রত্যেকটা অকেশনই তো একদম ধুমধাম করে হয়, তো আলাদা করে আর কি বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অবশ্যই ভীষণ ভালো লাগে, ফ্যামিলির মতো জগদ্ধাত্রী সিরিয়াল এত ভালো করে, সেই জন্যই দাদা জগদ্ধাত্রী পুজো শুরু করেছে। তো ভীষণ একটা এটা পরম পাওয়া। আরো অনেকে চলে এসছে, ধরো ধরো তোমরা ধরে নাও, সব চলে যাবে লাফিয়ে লাফিয়ে। থ্যাংক ইউ। দারুণ লাগছে। হয় অনেকগুলো অকেশনস হয় স্যারের এখানে, যেমন সরস্বতী পুজো বা ব্লুজের জন্মদিন, স্যারের বার্থডে, জগদ্ধাত্রী পুজো ইজ ওয়ান অফ দেম। তো আসতে হয় বলে, মানে এটা ইটস নট ম্যান্ডেটারি এনিওয়ের যে আসতে হয়, কিন্তু মন থেকে ইটস ম্যান্ডেটারি যে আসতে হবে, আদারওয়াইজ দিনটাই অসম্পূর্ণ থাকে। ইয়েস অফকোর্স, লাল শাড়ি, দেবী শক্তি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জগদ্ধাত্রী পুজো একটা এমন পুজো যেটা মানে এটাই অ্যাকচুয়াল পুজো, দুর্গাপুজো বলা হয়। তো এই ব্যাপারটাই একদম আলাদা। বেশ পুজো পুজো শেষ হয়ে গেছে দুর্গাপুজো, তারপরে একটা পুজো চলছে, এটা একটা আলাদা অনুভূতি। সবার সঙ্গে দেখা হবে এবং জমিয়ে খাওয়া দাওয়া। জমিয়ে খাওয়া দাওয়ার তো যে দেখা হবে সবার সাথে, এইটা খুব ভালো। এক্সাইটেড আমরা সবসময় থাকি, দাদার যে কোনো ফাংশনে আমরা এক্সাইটেড থাকি। এটা আমার ফার্স্ট টাইম, এর জন্য আমার আরো বেশি ভালো লাগছে। সাজটা কি আসলে স্পেশাল ছিল? হ্যাঁ, বল বিউটিফুল ইয়েট এথনিক, এই তিনটা একসাথে মেন্টাল, মানে এই কম্বিনেশনটা কি। দেখো আমি যখন সাজি তখন এত কিছু মাথায় রাখি না, বাট এটা তো একটা কমপ্লিমেন্ট যেটা তুমি দিলে বা তোমরা যারা আমাকে দিয়েছো। সো নিশ্চয়ই এই তিনটে কোয়ালিটি আমার মধ্যে আছে, তার জন্য আমি যাই করি সেটা হয়ে যায়। সো সবই মানে তোমাদের জন্যই, কারণ আমি অনেক সময় অনেক কিছু উল্টো পাল্টা স্টাইলিংও করি, যেমন এই এখানে এই সিঁদুর পরাটা আমি এটা কিন্তু আমি একজনকে দেখেছিলাম, আমার বলতে কোনো লজ্জা নেই যে আমি কোনো একটা ভালো জিনিস দেখলে যেটা আমার খুব ভালো লাগে সেটা আমি মানে করি। একবার আমি দুর্গাপুজোর সময় বিরিয়ানি খেতে গেছিলাম, সেখানে একটা মেয়ে অস্বাভাবিক সুন্দর, একদম মানে প্রচন্ড সুন্দর, কিচ্ছু করেনি, কোনো মেকআপ করেনি, কিছু করেনি, আমি শুধু দেখেছি ও সিঁদুর দিয়ে এখানে একটা টিপ দিয়েছিল, এখানে একটা করেছিল। তারপর থেকে আমি যেখানেই যাই এটা, তো এটা দেখে আমার আবার শহর জলপাইগুড়িতে আমি এটা করার পর থেকে অনেকে দেখেছি, সবাই এবার তো পুরো পুজোয় সবাই এটা করে বেরিয়েছে। তো আমার একটু এই ভার্সেটাইল একটু স্টাইলিং করতে আমার ভালো লাগে। কোনোটা ক্রিটিসাইজ করে অনেকে, আবার কোনোটাকে পছন্দ করে অনেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অসাধারণ লাগছে, মানে সত্যি খুবই একটা আনন্দ হওয়ার জিনিস এটা। অ্যান্ড আমি এটাতে খুবই খুশি যে আজকে আমরা এরম ভাবে যে একটা পরিবার হয়ে দাঁড়িয়েছি, এই পরিবারের আমি একটা সদস্য হয়ে দাঁড়িয়েছি, তো সেটা আমার কাছে একটা খুব লাকি ব্যাপার। আর অন্যদিকে ওই পরিবারও 45তম বার বেঙ্গল টপার হলো, মানে আচ্ছা হ্যাঁ, কেমন লাগছে? সেটা তো অবশ্যই ভালো লাগছে, এটা ডিজার্ভ করে। মানে সত্যি এত সুন্দর একটা গল্প, আর এই গল্পের সাথে জড়িত হওয়ার পরে সত্যি মনে হলো যেন যে না, এটা ওয়েল ডিজার্ভিং, একটা পুরো এন্টায়ার প্রজেক্টটা ওয়েল ডিজার্ভিং।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।